আমি শাহ আমানত সাবির, ফাতাহ কমব্যাট সিস্টেম বা এফসিএস এর প্রতিষ্ঠাতা। আজকে আমরা আমাদের ঢাকা শাখার ঘোষণা দিচ্ছি ফাইনালি। প্রথমে আমার পরিচয় দিয়ে শুরু করি। আমি শাহ আমানত সাবির, বাংলাদেশে মার্শাল আর্ট ফিল্ডের একজন পরিচিত ব্যক্তিত্ব, ন্যাশনাল মেডেলিস্ট, মার্শাল আর্ট ইনস্ট্রাক্টর। চলতি বছরের ২৪ মে খুলনার একটি হোটেলে নিজেকে এভাবেই জাহির করেন ফাতাহ কমব্যাট সিস্টেম বা এফসিএস প্রতিষ্ঠাতা শাহ আমানত সাবির। ওই সংবাদ সম্মেলনে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ভারতের সরকার এবং বিভিন্ন রাজনৈতিক দল নিয়ে বক্তব্য দেন তিনি। ইন্ডিয়া থেকে বলা হয়েছে যদি খুলনা ও যশোরের হিন্দুরা সহযোগিতা করে তাহলে ইন্ডিয়া খুলনা বিভাগ দখল করে নেবে। তাদের এই অখণ্ড ভারত প্রতিষ্ঠা এবং বাংলাদেশ দখলের এজেন্ডা বাস্তবায়নের প্রধান অন্তরায় হলো মুসলিম যুব সমাজ। এজন্য তারা কখনোই চায় না যে বাংলাদেশের মুসলিম যুব সমাজ আত্মরক্ষামূলক প্রশিক্ষণে লিপ্ত হোক। এবার দেখা যাক তার সংগঠনের কার্যক্রম আসলে কি। ইতিহাস বলছে ২০১৮ সাল থেকে ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত শাহ আমানত সাবির বাংলাদেশ বুত্থান অ্যাসোসিয়েশনের অনুমোদিত ন্যাশনাল স্কুল অব বুত্থান মার্শাল আর্টসের খুলনা শাখার সঙ্গে যুক্ত ছিলেন। প্রশিক্ষণ পদ্ধতি নিয়ে মতবিরোধের জেরে ২০২৫ সালের ডিসেম্বরের শুরুতে তিনি পদত্যাগ করেন। এরপর তিনি ফাতাহ কমব্যাট সিস্টেম নামে একটি শরিয়াভিত্তিক মার্শাল আর্টস সংগঠন গড়ে তোলেন। মুসলিম উম্মার হারানো ঐতিহ্য অর্থাৎ আত্মরক্ষায় মুসলিমদের পারদর্শিতা ফিরিয়ে আনার একটি ক্ষুদ্র প্রচেষ্টা এটা মাত্র। গোয়েন্দা সূত্রের তথ্য অনুযায়ী সংগঠনটির প্রথম দিকের শাখা ছিল খুলনা ও যশোর সদর, অভয়নগর, সিদ্ধির পাশা, সুতারখালী ও চাঁদপুরে। খুলনার বড় মাঠে চলতি বছরের ফেব্রুয়ারিতে এফসিএস আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করলেও গোয়েন্দারা বলছেন গত বছরের জানুয়ারিতে অনানুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় এই সংগঠনের। গত ৩১ মে সংগঠনটির ফেসবুক পেজে ঢাকা শাখার ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেই ধারাবাহিকতায় ২৭ জুন এফসিএসের ঢাকা শাখার কর্মীদের বলা হয় ৪ জুলাই সকাল ৬:৩০ রমনা পার্কে প্রশিক্ষণ কর্মসূচি শুরু হবে। ওই দিন সাবির ফেসবুকে কয়েকটি ভিডিও প্রকাশ করে রমনা পার্কে কর্মসূচি পরিবর্তনের ঘোষণা দেন এবং বাইতুল মোকাররম এলাকায় মতবিনিময়ের আহ্বান জানান। একই দিনে যাত্রাবাড়ির বালুর মাঠে ঢাকা শাখার প্রশিক্ষণ কার্যক্রম শুরুর ঘোষণাও দেন তিনি। আপনারা যারা ফাতাহ কমব্যাট সিস্টেমের ঢাকা শাখায় ট্রেনিংয়ের জন্য রমনা পার্কের উদ্দেশ্যে এসেছিলেন, এখানে কিছু লিগ্যাল রেস্ট্রিকশনের কারণে, ফর্মাল রেস্ট্রিকশনের কারণে আমাদের প্রোগ্রামটা করা হচ্ছে না। গত ৫ জুলাই সেই প্রশিক্ষণস্থল থেকেই ৬ জনকে গ্রেপ্তার করে যাত্রাবাড়ি থানা পুলিশ। এরা হলেন শাহ আমানত সাবির, হোসাইন তানিম, জুনায়েদ, আতাউল্লাহ শাহ, আবিদুর রহমান এবং বায়জিৎ। তাদের গ্রেপ্তারের পর থেকেই মার্শাল আর্ট প্রশিক্ষক শাহ আমানত সাবিরকে ঘিরে একের পর এক নতুন তথ্য বেরিয়ে আসছে। কাউন্টার টেররিজম ইউনিট সিটিটিসির প্রাথমিক তদন্তে বলা হয়েছে মার্শাল আর্ট প্রশিক্ষণের আড়ালে পরিচালিত এই সংগঠনের কার্যক্রম, অর্থের উৎস এবং সদস্য সংগ্রহের পদ্ধতি নিয়ে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। ঢাকায় গ্রেপ্তারের পর সাবিরের ফোন থেকে পাওয়া যায় একটি ভিডিও, যেখানে দেখা যায় দেশের কোনো একটি অঞ্চলে বোমা বিস্ফোরণ করানো হচ্ছে। সেই ভিডিওতে জঙ্গি সংগঠন আইএসের মিউজিকও ব্যবহার করা হয়েছে। সংগঠন চালাতে সাবিরের ডাকাতির আশ্রয় নেওয়ার ঘটনা সামনে আসে ৭ জুলাই। সিটিটিসি ও পুলিশ সূত্র বলছে ২০২৫ সালের ১৬ সেপ্টেম্বর যশোর সদর উপজেলার মধুগ্রামে ইজিবাইক চালক কমল বিশ্বাসের কাছ থেকে নগদ ১০,৩০০ টাকা এবং প্রায় ২,৭৫,০০০ টাকা মূল্যের একটি ইজিবাইক ছিনিয়ে নেন সাবির ও তার সহযোগীরা। প্রথম দিকে অভিযুক্তদের পরিচয় জানতেন না ভুক্তভোগী। তবে শাহ আমানত সাবির ঢাকায় গ্রেপ্তারের পর সংবাদ মাধ্যমে প্রকাশিত ছবি দেখে তাকে শনাক্ত করার দাবি করেন কমল বিশ্বাস। এরপর ৭ জুলাই যশোর কোতোয়ালি থানায় সাবির সহ ৬ জনের বিরুদ্ধে ডাকাতির মামলা করেন তিনি। মামলায় সাবির ছাড়াও আবু উসামা ওরফে ফয়সাল, ওয়ালিদ ওরফে আবুল বাশার, সুমান্না ওরফে তাসিফ, মাসুদ এবং অজ্ঞাতনামা একজনকে আসামি করা হয়েছে। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে ঢাকা মহানগর পুলিশের জিজ্ঞাসাবাদে সাবির ইজিবাইক এবং নগদ অর্থ ছিনিয়ে নেওয়ার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এছাড়াও ২০২৫ সালের ৯ মার্চ খুলনার সোনারাঙ্গা থানার শিববাড়ি মোড় এলাকা থেকে মারমুখী আচরণের অভিযোগে শাহ আমানত সাবির ও তার সহযোগী সাব্বির আহমেদ সাকিবকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতের মাধ্যমে জামিন পান তারা। এদিকে যাত্রাবাড়ি থেকে গ্রেপ্তার হওয়া আতাউল্লাহ শাহকে দল থেকে স্থায়ী বহিষ্কার করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তিনি দলটির গাজীপুর মহানগর শাখার
যুগ্ম সদস্য সচিব ছিলেন। নিজেদের ফেসবুক পেজে এনসিপি জানিয়েছে, উগ্রবাদী সংগঠনের কার্যক্রমে সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তারের পর সাংগঠনিক সিদ্ধান্ত হিসেবে তাকে বহিষ্কার করা হয়েছে।